পার্থ, একেবারে পাল্লা দিয়ে যত সময় গড়াচ্ছে মৃতের সংখ্যা তত বাড়ছে। এখনো পর্যন্ত মৃতের সংখ্যা ৮। এরা কোথা থেকে এসেছিলেন? দেখো, এখনো পর্যন্ত মৃতের সংখ্যা যেটা আরও বেড়ে ৮ হয়েছে এবং আরও ৬ থেকে ৭ জন তারা হচ্ছে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। যেমনটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে মোট ৪৩ জনকে তারা উদ্ধার করেছে, যার মধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে। এই ৮ জনের মধ্যে ৩ জন হচ্ছে আলিপুরদুয়ারের বাসিন্দা আর ৫ জন হচ্ছে মেঘালয়ের বাসিন্দা। আলিপুরদুয়ারের বাসিন্দা কমল রায়, অমিত পাল, সুবীর সাহা, এরা হচ্ছে আলিপুরদুয়ারের ৩ জন বাসিন্দা। এছাড়া হচ্ছে মেঘালয়ের মোট ৫ জন বাসিন্দা, তাদের মৃত্যু হয়েছে। একেবারে যে তালিকা, সেই তালিকা ইতিমধ্যে তৈরি হয়েছে, ৮ জনের মৃত্যুর ঘটনা ঘটলো। এবং এই যে জায়গা, সেই জায়গা ইতিমধ্যে যেটা আগেও বলছিলাম তোমাকে, যে দমকলের যে টিম তারা একটা প্রাথমিক এনকোয়ারি সেটা ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন, যে দমকলের একাধিক নিয়মগুলো থাকে, সেই নিয়মগুলো মানা হয়েছিল কিনা বা কোন জায়গায় গাফিলতি ছিল। আরও একটা চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা দেখিয়েছিলাম সেটা হচ্ছে পিছন দিকে একটা ফায়ার এক্সিটের জন্য সিঁড়ি ছিল, কিন্তু সেই সিঁড়ি বন্ধ ছিল। এসডিও রামপুরহাট তিনি স্পষ্ট জানালেন। এবং আরও যেটা উদ্বেগের বিষয় সেটা হচ্ছে যে সিঁড়ি তো লক করা ছিল, সেটা তো একেবারে একটা বিষয় উঠে এসছে। যারা হোটেলের কর্মীরা রাত্রেবেলা এখানে ছিলেন, তাদের কারোর কাছেই হচ্ছে এই পিছনের সিঁড়ির কোনো রকমভাবে কোনো চাবি পর্যন্ত তাদের কাছে রাখা ছিল না, চাবি অন্যত্র রাখা ছিল। অর্থাৎ একটা হোটেল, যে হোটেলে একের পর এক রুম রয়েছে, ৪৩ জনকে উদ্ধার করা হয়েছে যারা বিভিন্ন জায়গা থেকে এসেছিল। এই যে হোটেল, ৫তলা হোটেল, যা বিশাল বড় এলাকা জুড়ে এই হোটেলটা যে চলছিল, এবং সেখানে ফায়ার ফাইটিং সিস্টেম, একটা মিনিমাম ফায়ার ফাইটিংয়ের জন্য সিস্টেম এখানে ছিল। সেটা হচ্ছে যে জলের যে লাইন সেটা করা ছিল, কিন্তু সেখান থেকে ম্যানুয়ালি হচ্ছে জল দিতে হয়, কারণ কোনো রকমভাবে অটোমেটিক ফায়ার ফাইটিং সিস্টেম সেটা ছিল না, যে আগুন লাগলো স্প্রিংকলারের মাধ্যমে জল চলে যাবে। বা সবথেকে যেটা মিনিমাম একটা বিষয় থাকার দরকার, সেটা হচ্ছে ফায়ার অ্যালার্ম। কারণ ঘুমের মধ্যে ছিল প্রত্যেকে, তারা যদি ফায়ার অ্যালার্ম বাজতো, তারা জানতে পারতো আগুন লেগেছে, তাহলে তারা হচ্ছে দুগোদার সঙ্গে আগুন লাগার সঙ্গে সঙ্গে বেরোবার জন্য চেষ্টা করতে পারতো বা অন্য জায়গায় যেতে পারতো। কিন্তু তারা যখন জানতে পারছেন, তখন হচ্ছে আগুনের গ্রাসে গোটা একতলাটা সেটা চলে গেছে। তার পরবর্তীকালে তারা জানতে পারছেন অনেকগুলো জায়গায় এরকম গাফিলতি, অনেকগুলো জায়গায় সেই গাফিলতিগুলো উঠে এসছে। দমকল তারা হচ্ছে গোটা বিষয়টা, দমকলের আধিকারিকরা তারা সমস্ত বিষয়টাকে তারা ইতিমধ্যে একটা প্রাথমিক এনকোয়ারি করেছেন। ইতিমধ্যে পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা তারা এখানে এসে পৌঁছেছেন। বীরভূম জেলার পুলিশ সুপার তিনি এসছেন, পুলিশের অন্যান্য আধিকারিকরা তারা আসছেন। দমকল মন্ত্রী খুব সম্ভবত কিছুক্ষণের মধ্যে দমকল মন্ত্রী এখানে প্রতিমন্ত্রী তিনি এখানে প্রবেশ করবেন। এবং এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে একেবারে তারাপীঠ যে থানা এবং তারাপীঠ যে মন্দির, সেই একেবারে তার পাশেই এই ঘটনাস্থল, যেখানে রাস্তার ওপরে বিদেশিনী নাম দিয়ে একটা হোটেল, যে হোটেলের নিচে দেখতে পাচ্ছি একটা রেস্টুরেন্ট রয়েছে, এবং সেই রেস্টুরেন্টের পাশে দেখতে পাচ্ছি যে ট্রান্সফরমার রয়েছে। এবং এই রেস্টুরেন্টটা হোটেলের দিকে যদি লক্ষ্য করো, তার যে একটা শেড, সেই শেড বাড়ানো অবস্থায় সামনের দিকে আনা হয়েছে, এবং এই শেডটাকে নিয়ম মেনে হয়েছে কিনা সেটাও দেখবেন, কারণ এই শেডের সঙ্গে একেবারে যে জায়গায় ট্রান্সফরমার রয়েছে, সেই জায়গায় একেবারে গায়ে লাগোয়া, অর্থাৎ একটা জায়গায় হোটেল, সেই হোটেল কি সমস্ত নিয়ম মেনে হয়েছে কিনা সেটা দেখবেন। ইতিমধ্যে ফায়ার অডিট হয়, সেই ফায়ার অডিটে একাধিক বিষয়গুলো, কিভাবে ফায়ার ফাইটিং সিস্টেম রাখতে হবে সেই বিষয়ে অনেক জায়গায় কিন্তু সমস্ত বিষয় বলা হয়, কিন্তু সেটা কি আদৌ মানা হয়েছিল? কারণ তার ফায়ার ফাইটিং সিস্টেমের মিনিমাম একটা ফায়ার ফাইটিং সিস্টেম ছিল, কোনো রকম অটোমেটিক ফায়ার ফাইটিং সিস্টেম নয়, কিন্তু সেটা থাকলেও সেটা ব্যবহার করার জন্য কোনো সেই লোক ছিল না। ফায়ার এক্সিটের জন্য দ্বিতীয় একটা সিঁড়ি ছিল, কিন্তু সেটা থাকলেও সেই সিঁড়ি লক করা ছিল। এমনকি এখানে যারা উপস্থিত ছিল, তাদের কারোর কাছে চাবিটুকু ছিল না যে সেখানে খুলবে। সেখান থেকে যদি খোলা যেত, তাহলে এই মানুষগুলো, যে বিষয় দেখা যাচ্ছে, সিঁড়ি দিয়ে যখন বেরোতে যাচ্ছেন একবার ঝলছে, তাদের মৃত্যু হচ্ছে। সিঁড়ির কাছ থেকে দেহগুলো উদ্ধার হচ্ছে, দমকল সেখান থেকে দেহ উদ্ধার করে, পুলিশ সেখানে গিয়ে পৌঁছায়। অর্থাৎ এই জায়গায় একেবারে কি করবে যারা এখানকার বাসিন্দারা, যারা এখানে ছিলেন টুরিস্টরা, তারা বলছেন তারা কোনো কিছু বুঝে উঠতে পারছেন না, তারা নিজের প্রাণ বাঁচানোর জন্য আর্তনাদ করছিল। পরপর একের পর এক যে ঘটনাগুলো, যে প্রশ্নগুলো তুলে দেয়, সেটা হচ্ছে দায় কার। তোমার মনে আছে স্টিফেন কোর্ট থেকে শুরু করে বড়বাজারের অগ্নিকাণ্ডের ঘটনা, এবং তার পরবর্তীকালে সেই প্রশ্ন কিন্তু আবার উঠলো, যে একেবারে এক অগ্নিকাণ্ডের পর একের পর এক বিষয়গুলো সামনে নিয়ে আসা হয়, বলা হয়, এবং তার পরবর্তীকালে সেই নিয়মগুলো কি আদৌ মানা হয়, সেই বিষয়ে কিন্তু আবারও সেই প্রশ্নই তুলে দিল আরও একবার আজকের এই ঘটনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।